দেখো হাতে টর্চ নিয়ে ভিডিও বানাচ্ছি, টর্চ নিয়ে কাজও করছি। সে তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন চ্যালেঞ্জে আছি, দেখি ডেলি ডেলি ব্লগ করে ছাড়বো ইউটিউবে। সময় তো এমনিতেও খুব কম থাকে আমার কাছে, বাড়িতে ডেলি কাজ, সময় খানিকটা খুবই কমই পাই। তার মধ্যে ওই জন্য একটু ফাঁকা পেয়েছিলাম, তবেও কাজ করছিলাম। দেখতে পাচ্ছি আমার অবস্থা, গায়ে পুরো সিমেন্ট ধুলো এইসবই লেগে আছে। এখনও রাতে কাজ করছি, দেখতে পাচ্ছ এখন প্লাস্টার চলছে বাড়িতে। তো যার জন্য এই যে দেখো হাতে টর্চ নিয়ে ভিডিও বানাচ্ছি, টর্চ নিয়ে কাজও করছি। সেই হিসাবে দেখতে পাচ্ছি সব বাড়ি যখন ঢালাই ফেলা হয় তখন ছাদ ঢালাইয়ের সময় একটা পেপার দেওয়া হয় প্লাস্টিকের, তো সেটাকে তুলে দিতে হয়। যেহেতু না তুলে তারপর তো আবার প্লাস্টার করা যায় না, আর চিপিং টিপিং বাড়িতে করতে হয় প্লাস্টার করার আগে। তো সেগুলো কাজ করছিলাম। তারপরে নিচে বালি পড়েছিল, সিমেন্ট পড়েছিল, সেগুলো গোছাগুছি করলাম। দেখতেই পাচ্ছ শরীরের অবস্থা, টাইমও পাচ্ছি না ভিডিও বানাবো নতুন করে, ডেলি করে ছাড়বো, সময় তাও নেই। এই দেখতে পাচ্ছ কাজই হচ্ছে নতুন বাড়িতে। এই দেখো টুকিটাকি কাজ হচ্ছে। বাকি সবাই ফলো করো, লাইক শেয়ার কমেন্ট করো, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে প্লিজ সাপোর্ট করো, আর কিছু না। দেখতে পাচ্ছ এই বালি, যেরকমটা বলছিলাম, বালি যে দেখো এই যে বালি সিমেন্ট, এগুলো পুরো অবস্থা এরকম খারাপ হয়ে পড়েছিল। বাকি এই যে দেখেছো পেপারগুলো যেগুলো বলছি তোমাদের, এই যে ঢালাই ফেলার আগে পেপার দেওয়া থাকে, এগুলোকে চিপিং করতে হয় এরকমভাবে। চিপিং দেখতে পাচ্ছ, ভালো করে দেখতে পাচ্ছ, এরকমভাবে মানে গায়ে দাগ দিতে হয়, তবে এই প্লাস্টারটা বসে ভালো করে, নাহলে হয় না। বাদবাকি প্লাস্টার খানিকটা বাইরের দিকে হয়েছে, দেখেছো এরকম ডিজাইন করছি, কেমন লাগছে তোমরা বলবে আমাদেরকে। সানসেটে তোমরাও এরকম ডিজাইন করতে পারো, আমি যেরকম করেছি। সানসেটে এরকম করবে ডিজাইন, খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ এরকম, এটা বলা হয় কি জল টোপ না কি একটা বলে, ওয়াটার টপার, যাই হোক জানি না আমি। এটা দেখতে পাচ্ছ এদিকে সব প্লাস্টারের কাজ হয়ে গেছে। দেখো তো কীরকম জিনিসপত্র অবস্থা হয়ে পড়ে আছে, এইগুলো গোছাগুছি করছিলাম। ওরা অবস্থা দেখেছো কীরকম, ওরা সব মিস্ত্রি তো এসে ওরা ফেলে দিয়ে চলে যায়, ওরা সেরকমভাবে খুব কমই গোছায়। দেখতে পাচ্ছ এগুলো সব রাখা আছে, এগুলোকে এই ঘরের মধ্যে রেখে তার উপর দাঁড়িয়ে এগুলোকে চিপিং করতে হবে। অনেকটাই কষ্টের কাজ। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুর ঘর বাড়ির, ওটা কালকে চিপিং করেছি। এই দেখতে পাচ্ছ চিপিং করেছি, তোমরা যারা জানো না করতে পারো। তো তোমাদের বলে দিন, নতুন এখন তো ব্লগ বানাচ্ছি আমি, জানি না কেমনটা হবে, সেরকমভাবে এডিটিংও করতে পারছি না, সময় পাই না যেহেতু। রয়ে গেল ক্যামেরাও আমার কোয়ালিটি খুব একটা ভালো নয়। তোমাদের ইচ্ছায়, তোমাদের চাওয়া পাওয়াতে আমি ব্লগ বানাচ্ছি, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো সবাই মিলে, যাতে আমি ডেলি ব্লগ বানাতে পারি, ছাড়তে পারি, তোমরা দেখতে পারো। নতুন বাড়িতে কাজের প্রক্রিয়াগুলো চলছে কীরকমভাবে তোমাদের কাছে তুলে ধরছি, ব্যাস, আর কিছু না। যারা কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে তোমরা ঠিক কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি সব প্রশ্নের উত্তর দেবো, কোনো অসুবিধা নেই। তো থ্যাংক ইউ।